প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আজকে আবারও আপনাদের সামনে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তার আগে একটি কথা, বরাবরই আমি যেটি বলে থাকি, আপডেট জব সার্কুলার আমার এই চ্যানেলটিতে যারা নতুন এবং যারা আমার ভিডিওটি দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে প্রতিদিন আমি যে সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিগুলোর ভিডিও তৈরি করি এবং আপলোড করি সেগুলো আপনারা দেখতে পান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রতিদিন যে সার্কুলারগুলোর ভিডিও তৈরি করে আপলোড করে থাকি সেগুলো দেখা যাচ্ছে। আপনারা পুরাতন ভিডিওগুলোও দেখে আসতে পারেন, যাতে করে আপনারা বিভিন্ন চাকরির দরখাস্ত করতে পারেন এবং আপনারা আপনাদের সেই প্রত্যাশিত কাঙ্ক্ষিত চাকরিতে আবেদন করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়াধীন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি গত 6 এপ্রিল 2025 তারিখে তারা প্রকাশ করেছে। এই যে দেখুন, রাজস্ব খাতভুক্ত 4 ক্যাটাগরি 13টি শূন্য পদে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাদের ওয়েবসাইট, আবেদনের ওয়েবসাইট হলো http://mocat.teletalk.com.bd। এই ওয়েবসাইটে অনলাইনে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। দেখতেই পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। 1 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টু 26,590। বয়স দেওয়া রয়েছে অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা 2টি। এখানে আমি শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ব না, ভিডিওটি অনেক শর্ট করব। 2 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টু 26,590। বয়স 32 বছর, পদের সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা আমি বলেছি, আগে পড়ব না। এরপরে 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব কোষ, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টু 22,490। বয়স অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা রয়েছে 1টি। এরপরে 4 নম্বরে রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টু 20,010। বয়স দেওয়া রয়েছে 18 থেকে 32 বছর, পদের সংখ্যা রয়েছে 8টি। এই মোটামুটি 4টি ক্যাটাগরির 13টি পদে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপরে যে শর্তাবলী রয়েছে আবেদনের, সেগুলো 2-1টি আমি পড়ব। মূল বিষয়গুলি: সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1/4/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে, তবে বিভাগীয় প্রার্থী 1 এবং 3 নম্বর পদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এটি রয়েছে। বাদবাকি বিষয়গুলো আপনারা একটু ভিডিওটি থেমে থেমে দেখার চেষ্টা করবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তারপরে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ছাড়াও আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আবেদনের যে শর্তাবলী রয়েছে http://mocat.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন গিয়ে। আবেদন ফর্ম পূরণ শুরুর তারিখ হলো 15/4/2025 তারিখ সকাল 10 ঘটিকায় গতকাল শুরু হয়েছে এবং শেষ হবে 14/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকায়, অর্থাৎ 14ই মে শেষ হবে। আমি ওয়েবসাইটে গিয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। http://mocat.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যে কোনো কম্পিউটার অথবা মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এটি টাইপ করবেন এবং ইন্টারফেস করবেন। এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অফ ট্যুরিজম, এই দেখুন অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট 15/4/2025, গতকাল শুরু হয়ে গেছে। এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সার্কুলারের লিঙ্ক। এরপরে দেখুন নেক্সটে ক্লিক করলে আপনারা এভাবে পাবেন। এরপরে 4 ক্যাটাগরির যে পদে আবেদন করবেন টিকমার্ক দিয়ে
নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনারা নোতে ক্লিক করবেন, অল জবসে আপনারা যেহেতু অ্যাকাউন্ট করা নেই, যদি থাকে ভালো। এরপরে আপনারা এরকম একটু ফর্ম পাবেন, এটি পূরণ করে যথাযথভাবে, যদি বুঝতে সমস্যা হয় আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে নিচে যে ভেরিফিকেশন কোড রয়েছে সেটি বসে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করলে ফটো এবং সিগনেচার আপলোড করে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এরপর পরীক্ষার ফি যে বিষয় রয়েছে আমি সবগুলো ভিডিওতে বলে থাকি যে 13 থেকে 16তম গ্রেডের জন্য এখানে 13 থেকে 16তম গ্রেড রয়েছে 1 থেকে 3 নম্বর ক্রমিকে, তার জন্য 112 টাকা ফি টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। এরপরে 17 থেকে 20 গ্রেডের জন্য 56 টাকা, এবং এছাড়াও সরকারি চাকরির সকল ক্ষেত্রেই অনগ্রসর এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধীদের জন্য, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য 56 টাকা, সবগুলো গ্রেডের জন্যই এটি আমি বরাবরই বলে থাকি। তো এই তো ছিল মোটামুটি। যে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন না অবশ্যই আমি বলে থাকি, আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।